কারো স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন? আমি আমার নিজের হাতে নিজের চোখের সামনে আমি আমার স্বপ্ন ভেঙে যেতে দেখেছি। মানে এই কেকটা করা আমার জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। এই কেকটা আমি যেই দিন ডেলিভারি দেই, মানে 14ই এপ্রিল, বৈশাখের দিন, তাদের থিমটাই ছিল বৈশাখ, লাল আর সাদার মধ্যে। তাদের থিমটাই ছিল বৈশাখ। আমার থেকে কেকসিকেল নিচে 20টা, তো ওইটাও ছিল বৈশাখী থিমেরই কিছু কেকসিকেল, আর এটা ছিল 4 পাউন্ডের কেক। এইটার আগের দিন আমি 20 পাউন্ডের একটা কেক অর্ডার দেই, মানে ডেলিভার করি। আমার ওই 20 পাউন্ড কেকের অর্ডার দিতে যতটা না টেনশন পোহাইতে হয়েছে, এই 4 পাউন্ড কেক বানাইতে আমার তার থেকে 3 গুণ টেনশন পোহাইতে হয়েছে। মানে এই কেকের অর্ডারটা যখন নেয় আমার মডারেটর, তখন আমি 20 পাউন্ডের কেক নিয়ে খুবই ব্যস্ত। তো আমি কেকের ডিজাইনটা একদম ইন ডিটেইলি দেখিনি যে কীরকম। আমি জাস্ট ওপরে দেখে বলছি হ্যাঁ পারবো, সমস্যা নেই। মানে ওই অর্ডার নিয়ে নেওয়ার পর আমি যখন এই অর্ডারটা হাত দিব, এই অর্ডারটা করব, তখন আমার আসলে মাথা ঘুরতেছিল যে আমি কিভাবে এটা করব বা কিভাবে এটা সেটিং করব, যে ডলটা ছিল সেটা কিভাবে আমি বসাবো। তো এই কেকের কাজ করতে, আমার ডেকোরেশন করতে, ওই ডলটা বসাতেই আমার এমনিতেও 3 ঘন্টা লেগে গেছিলো, 3 ঘন্টা। আর এই বাকিবাদ কাজ তো আছে, এই বাকিবাদ কাজ তো হয়। আমি কিন্তু এই কেকের ভালোভাবে ভিডিওটাও করিনি প্রথমে, কারণ আমি এই কেকটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আমি ঠিকঠাক পারবো কি না, এই জন্য আমি ভিডিওটাও করিনি। কিন্তু যখন নষ্ট হয়ে গেল তখন আসলে আমি ভিডিও করতে বাধ্য হইলাম। এই সময়টা আমি মানে একদমই ভেঙে পড়ছিলাম। আমি যে হাউমাউ করে কান্না শুরু করছিলাম যে এই কেক আমি আবার কিভাবে এত টাইম নিয়ে ঠিক করব। কেকটার ডেলিভারি টাইম ছিল রাতের 8টার সময়। রাতের 8টার সময়ই আমি যাওয়ার পর যে রেস্টুরেন্টে নেওয়ার কথা, সেই রেস্টুরেন্টে রাতের 8টার সময় আমি রওনা নেই। যাওয়ার সময় আমার সাথে রিক্সার ওড়না, মানে রিক্সার নাটের সাথে আমার ওড়নাটা একটু বেজে যায়। আমি ভাবছি আমার ওড়না হয়তো চাকার মধ্যে চলে গেছে, কারণ এর আগেও 3-4 বার আমার ওড়না চাকার মধ্যে চলে গেছে। এই কথা মনে পড়ে আমি রিক্সাওয়ালা মামাকে বলছি আপনি একটু দাঁড়ান। আমার পাশের জন এইটা শুনে সেও জানে যে আমার রিক্সা এর আগে অনেকবার চাকার মধ্যে ঢুকে গেছে। সেই কথা শুনে ওও ঘাবড়ে যে কেকটাকে থাবা দিছে। আমি ওই সময় বুঝি নাই যে ওই থাবা দেওয়াতে কেকটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমি রেস্টুরেন্টে যে থামার পর কেকটা যখন রাখছি, তখন আমি দেখতে পাচ্ছি কেকটা একদমই ভেঙে পড়ে যাচ্ছে। লিটারেলি ওই সময় আমার মানে মন আর মেজাজ দুটাই এতটা খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কি করব এখন, এই কেকটাকে আমি কিভাবে ঠিক করব, কিভাবে আগের মতো করে দিব। আমার মাথার মধ্যে কিচ্ছুই আসতেছিল না ওই সময়। আমি এই কেকটা ডেলিভারি দিয়ে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার কথা ছিল, সেটাও আমার হয়নি। কেকটা নিয়ে আমি ফের রিটার্ন আসি। ভাগ্য ভালো ছিল যে রেস্টুরেন্টে গেস্ট এখনও আসা শুরু হয়নি, তাদের ফাংশন শুরু হইতে হইতে রাত 10টা বেজে গেছিলো। আমি বাসায় এসে আমি কেকটা দেখে আমি পুরাই অবাক যে আমি এইটা কীভাবে কী করবো। আমি বাসায় এসে আগে 2 মিনিট কান্না করছি, তারপর আমি আসলে কেকের বেসটা আবার রেডি করছি। কেকের বেস একটা দেখতেই পাচ্ছেন আমি নতুনভাবে রেডি করে তার উপর বসাই দিছি। কেকটা একদমই কাঁচা ছিল, ফ্রিজেও আমি রাখতে পাইনি। এইরকম অবস্থা আমি একটু টিয়ারটা বসাই দিছি ওপরে। মানে এই অবস্থায় যে আমি কতটা টেনশনে ছিলাম যে এই কাঁচা কেক যদি আবার পড়ে যায়, আবার ঠিক আমি কিভাবে করব। আর ঈদের 2 দিন পর যেহেতু ফন্ডেন্টের দোকানও খোলা নাই, আর আমার ঈদের মধ্যে 2 কেজি ফন্ডেন্ট শেষ। মানে এই সময় আমার হোয়াইট ফন্ডেন্ট নাই বললেই চলে। আমি কি দিয়ে কি কাজ করব আমি বুঝতেছিলাম না। আমি কোনো মতে কেকের গা থেকে নিয়েই আবার কেকেই বসাই দিচ্ছিলাম, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো আমার। কিন্তু আমি যখন কেকটা দ্বিতীয়বার ডেলিভারি করতে যাই 10:30টার সময়, আমাকে ওনারাই গাড়ি পাঠাই দিছিল। আমি সেই গাড়িতে করে গিয়েই ওনাদের কেকটা ডেলিভারি করি। একদম লিটারালি শুয়ে থেকে আমি যাচ্ছিলাম ডেলিভারি করতে। আপুরা এত ভালো, মানে এইরকম ভালো মানুষ কেমনে হয় পৃথিবীতে, আমি দ্বিতীয়টা দেখিনি সিরিয়াসলি। মানে ওনারা কেক দেখে একটা উফ পর্যন্ত বলেনি, কিচ্ছু বলেনি। ওনারা জাস্ট শুনছে যে কিভাবে কেকটা নষ্ট হয়ে গেছিলো, ওনারাও শুনে অবাক, কিন্তু একটা কিছু বলেনি। বরঞ্চ ওনারা আমাকে খাওয়ার জন্য এত বেশি এফোর্ট দিচ্ছিল, ওনারা আমাকে লাস্ট অবধি খাবার বেঁধে দিছে। মানে মানুষ আসলে এত ভালো হয় কেমনে আমি বুঝি না আসলেই।